আগের ভিডিওতে তো মহাদেবের মুখ তৈরি করছিলাম, ওই ভিডিওটা দেখেই নিলে। আর মুখটা হয়ে যাওয়ার পর আমি কোন কাজটা নিয়ে বসেছিলাম চলো দেখা যাক। এটাও একটা পেন্ডিং কাজ ছিল, এটাও অ্যাকচুয়ালি একটা পিকচার হবে। আর এটা কিন্তু এমনি করে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। আমি এরকম অনেক কাজই শুরু করি এবং সেগুলোকে ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দিই। তো ঢাকা খুলে দেখলাম যে এই মূর্তিটায় কিন্তু বেশ কিছু ক্র্যাক ধরেছে, আর এটাকে কিন্তু ঠিক করতে হবে। আর ঠিকটা বেশ ভালো মতোই করতে হবে, স্পেশালি এই পার্বতীর অংশটা। তো ওই আগের প্লাইটা একটু পচে পচে গেছিলো, যেহেতু অনেক দিন ধরে এটা পেন্ডিং ছিল। তো আমি তুলে একটা নতুন প্লাই আগে বসিয়েছি, আর বসানোর পর আমি নতুন করে মাটি দিয়ে কেটে কুটে আবার গোটা বিষয়টাকে ঠিক করব। তো এই পার্বতীর কোলে একটা গণেশ হবে, আর এরকমই একটা ঠাকুর কিন্তু মানে 3D ঠাকুর তোমার প্রসেনজিৎ দার বাড়ির জন্য আমি করেছিলাম। ওই ছবিটার আদলেই কিন্তু তৈরি হচ্ছে এই পিকচারটা। এটা ওয়াল হ্যাঙ্গিং হবে। তো ডাইস করে রাখার ইচ্ছা আছে, এখন দেখা যাক কতটা কি হয়। এই শিব সিরিজের কাজগুলো শেষ করলে তারপর আমি গণেশ টনেশে হাত দেবো অ্যাকচুয়ালি। তো পার্বতীর মাঝার দিকটায় একটু মাটি দিতে হলো, এবং কাপড় টাপড়গুলো সবই ঠিক করবো একটু একটু করে। তোমরা চ্যানেলে চোখ রাখো, পরের ভিডিওয় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।